একবারে একবারে সুস্থ স্বাভাবিক হয়ে গেছে একবার। এখন আপনার কাছে কি জাদুর মতো মনে হইলো না? হ্যাঁ, এটা একটা অস্বাভাবিক ব্যাপার দেখলাম যে গরুটা অতি তাড়াতাড়ি আমার ভালো হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও দেখাতে চাচ্ছি, যেটা গ্রাম অঞ্চলে ঝংকা রোগ বলে। এই ঝংকা রোগের বৈজ্ঞানিক নাম হলো আপওয়ার্ড প্যাটেলা ফিক্সেশন। এই রোগের আগে গরু কিভাবে হাঁটে এবং এই রোগটা যখন অপারেশন করা হয়, অপারেশন করার পরে কত দ্রুত গরু স্বাভাবিক পর্যায়ে হেঁটে বেড়ায়, এই জিনিসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আরেকটা অনুরোধ থাকবে, আমার কৃষি বাড়ি ফেসবুক পেজ একটু ভিজিট করে আসবেন। দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাব। হ্যাঁ দর্শক, আমরা গরুটা স্বাভাবিকভাবে যেটা হাঁটছে আমরা সেই হাঁটাটা দেখাবো। যাও যাও। হ্যাঁ, তার হাঁটা আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবেই সে হাঁটছে। কিন্তু এটার অপারেশনটা যখন করা হবে, অপারেশন করার পরে কিভাবে হাঁটবে সে জিনিসটিও আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমরা অপারেশনের কাজটা দেখতে থাকি। আমরা এখন অপারেশনের কাজ শুরু করব। দেখছেন আপনারা গরুটি আসলে কিভাবে হাঁটছে। রোগের নামটা আপনাদেরকে বলছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। এই রোগ হলে গরু এভাবেই হাঁটবে এবং সিম্পল খুব ছোট একটা অপারেশন আছে, যে অপারেশনটা করার পরে গরু আবার আগের মতো স্বাভাবিক পর্যায়ে হাঁটবে। আমরা সেই অপারেশনটা দেখাবো এবং পরবর্তীতে অপারেশনের পরে গাভীটা কিভাবে হাঁটে সেটা আমরা দেখাবো। গরুটাকে বাঁধা হচ্ছে। ওই বান্ধব এখানে নিয়ে উপরে। হ্যাঁ, পলট দেন আবার দুই তিনটা নাকি নাকি খুলি চাপা দেবো নাকি? ওই যদি পলট দিয়ে ওই পাশে দিকে বান্ধব হালকা একটু চাপান। বেশি চাপলে কত চাপান না? চাপালে পড়ে যাবে। বেশি চাপালে পড়ে যাবে। চাপাটা বেশি চাপলে তো কাজ হয়, দুইটা হয়, একটা দুইটা হয় হয় ওটা আলাদা। বান্ধব নেই হলো হইছে বান্ধব বান্ধব ধরে থেকে আর বার খুলি সব না দিছে না ওটা ফাটা ফেলাই এই না হ্যাঁ আগের মত না উল্টে আরিকা আসলে পাতা। এখানে চেতনানাশক ইনজেকশন দেয়া হলো। চেতনানাশক ইনজেকশনটা এই জন্যই দেওয়া হয় যাতে অপারেশন করার সময় গরুটা বোধ শক্তি না পায়। বোধ পাইলে, যদি বোধ শক্তি থাকে তাহলে গরুটার খুব যন্ত্রণা হবে। ওই পাশে ধাক্কা দিয়ে ধান টাকা একজন যান। হ্যাঁ, ওটা দাঁড়ান আপনি, মানে হেলিং না করেন। হ্যাঁ, এখানে কাটাকাটির কাজ চলছে। হ্যাঁ, আপনারা আবার ফির বাড়িতে একা একাই চেষ্টা করিয়েন না। একজন ভেটেরিনারি ডাক্তার ছাড়া এটা কখনোই করা সম্ভব না। ভেটেরিনারি ডাক্তার অবশ্যই লাগবে, জিনিসটা ভালো করে মনে রাখবেন। শুধুমাত্র ভেটেরিনারি ডাক্তার যারা, তারাই করতে পারবে, অন্য কেউ এটা করতে পারবে না। হ্যাঁ, মোটামুটি অপারেশনের কাজ শেষের পথে। তারপর আমরা একটু গাভীটিকে হাঁটাই দেখবো যে কি পরিস্থিতি হয়। সামনের দিকে নিয়ে যান, সামনের দিকে।
না হাঁটান জোরে হাঁটান জোরে হাঁটান এখন হাঁটান মিলেছে আগের যে হাঁটনটা হেঁটেছে সেই হাঁটার থেকে এখনকার হাঁটার মধ্যে অবশ্যই আপনারা পার্থক্য খুঁজে পাচ্ছেন। জাস্ট কয় মিনিট হবে, 3 থেকে 4 মিনিটের মধ্যে এই অবস্থাটা হলো। দেখেন একদম জাদুর মতো ছোট একটা অস্ত্রোপচার করে আগের যে গাভীটা যে হাঁটা ছিল সেই হাঁটা আর এখনকার হাঁটার মধ্যে আপনি পার্থক্য নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন। দেখেন একবারে সুস্থ স্বাভাবিক হয়ে গেছে, একবারে সুস্থ স্বাভাবিক। একবারে স্বাভাবিক হয়ে গেছে। আর একটু চেক করা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ডাক্তার সাহেব যেটা বললেন একবারে ক্লিয়ার। দেখেন স্বাভাবিক। শুরুতে যেটা দেখিয়েছিলাম সেই হাঁটা আর এখনকার হাঁটা 100 ভাগ উলট পালট হয়ে গেল। অস্বাভাবিক হাঁটা ছিল, এখন একবারে স্বাভাবিক হাঁটা। এই হলো আজকের আমাদের ভিডিওর বিষয়। আমরা এখন গরুর মালিকের সাথে একটু কথা বলবো, খুব বেশি কথা বলবো না। আচ্ছা, আপনি বলেন আপনার এই গাভীটার এই রোগটা হয়েছিল কতদিন থেকে? রোগ তো আমার অন্তত আমি গরুটা 3 মাস আগে কিনছি, হ্যাঁ, কিন্তু তখন সামান্য একটু ছিল, সামান্য একটু ছিল, এটা বুঝতে পারছিলাম না। কিন্তু এখন আস্তে আস্তে খুব বেশি হয়ে গেল। হওয়ার পরে গরু ঘর থেকে বাইর করতে খুব কষ্ট হয় এবং হাঁটতেও কষ্ট হয়। সময়তে মনে হয় যে গরু তাড়ি চুড়িয়ে মানে ভেঙে যাবো। এখন এই যে কুলির নাপে আমি এই কাম মানে যোগাযোগ করে নিয়ে আসছি। এখন আপনার কাছে কি মনে হলো? আগে যেরকম ছিল আর অপারেশন 2-3 মিনিট লাগলো, এই 2-3 মিনিটের অপারেশনে গরু একদম স্বাভাবিক হাঁটা শুরু হয়ে গেল। আমি একটু মনে করো 20 হাত আগাইলে আমার খুব কষ্ট হয়, গরুরও কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট হয় সেটা বলাই চলে না, গরু হাঁটতেও পারে না। মানে সেটা এখন আমার স্বাভাবিক। এখন আপনার কাছে কি জাদুর মতো মনে হইলো না? হ্যাঁ, এটা একটা অস্বাভাবিক ব্যাপার দেখলাম যে গরুটা অতি তাড়াতাড়ি আমার ভালো হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা গরুর মালিকের কথাও শুনলাম। তো দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।